সিরাজগঞ্জ আর আমি আছি এখন চায়না বেড়িবাঁধে। দেখুন কি ভিউ, আর আমার পাশেই হচ্ছে যমুনা নদী, আর যমুনার পাশ দিয়েই আমি যাচ্ছি রিক্সা নিয়ে। এই যে আমার রিক্সা মামা, একটু হাই। হাই, আমার নাম কি মামা? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। চায়না থেকে এসে মানুষ এগুলো তৈরি করছে, সেই ক্ষেত্রে নাম দিয়েছে চায়না বেড়িবাঁধ। আর এই বেড়িবাঁধগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে যখন যমুনা নদীর পানি কিন্তু অতিরিক্ত বেড়ে যায়, তখন কিন্তু পানির ধাক্কায় যে বেড়িবাঁধটা যদি না থাকতো তাহলে কিন্তু মাটিগুলো সব ধসে ধসে ভেঙে পড়ে যেত। এই হার্ট ভিউ পয়েন্টটি আপনার হচ্ছে 1964 সালে প্রথম নির্মাণ করা হয়, তারপরেই এখানে নাম দেওয়া হয় হার্ট ভিউ পয়েন্ট এবং 0 পয়েন্ট। সর্বপ্রথম এইটা বেড়িবাঁধটা তৈরি করা হয়। তারপরে 1964 সালের তৈরি করার পরে অনেকবারই এই বেড়িবাঁধটা কিন্তু ভেঙে যায় এই যমুনা নদীর পানির ধাক্কাতে। তারপরে আবার নির্মাণ করা হয় আপনার হচ্ছে 1998 সালের পর থেকে আবার এটা নির্মাণ করে এখন মোটামুটি ভালো পর্যায়ে আছে, কোনোই সমস্যা হয় না। আছে এখন সিরাজগঞ্জের আপনার যমুনা নদীর এপারে, আর এপারের মানুষ যদি ওই পারে যেতে হয়, যেহেতু ওইদিকে টাঙ্গাইল পড়ছে, টাঙ্গাইল এবং ঢাকা, যেহেতু টাঙ্গাইল পড়ছে, টাঙ্গাইলের আপনার যেতে হলে আপনার এই যে এইরকম ইঞ্জিন চালিত নৌকাগুলো পাওয়া যায়, এগুলো মাত্র 60 টাকা ভাড়া দিয়ে কিন্তু পারাপার হতে পারে। তো হোয়াটসঅ্যাপ গাইজ, মিস্টার স্বাধীন, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। তো গাইজ, রাইট নাও আমি আছি এখন সিরাজগঞ্জ। আসলে সিরাজগঞ্জ আমি এই প্রথম ঘুরতেছি, যেহেতু সিরাজগঞ্জে এর আগে আসছি কিন্তু কখনো সিরাজগঞ্জ জেলা ঘোরা হয় নাই। তো আজকে আপনাদেরকে আমি এই সিরাজগঞ্জ জেলা ঘুরবো এবং আজকের ভিডিওতে আমরা দেখাবো সিরাজগঞ্জের চায়না বেড়িবাঁধ আজকের এই ভিডিওতে। তো সবাই হয়তো শুনে অবাক হয়ে যাচ্ছেন যে চায়না বেড়িবাঁধ কেন বললাম। আসলে আমি আজকে যেখানে যাচ্ছি চায়না বেড়িবাঁধ, যেটা হচ্ছে যমুনা নদীর একদম কোল ঘেঁষে চায়না বেড়িবাঁধ এবং হার্ট ভিউ পয়েন্ট। আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো, আর আমরা এখন কিভাবে যাব সেটাই দেখাবো এবং আপনারাও কিভাবে যাবেন। আমি আছি এখন সিরাজগঞ্জ মেন শহরে, আর এই সিরাজগঞ্জ মেন শহর থেকে মোটামুটি 3 কিলোমিটার দূরত্ব হচ্ছে চায়না বেড়িবাঁধ, যেখানে আপনারা পেয়ে যাবেন এরকম অসংখ্য কিন্তু রিক্সা আছে, যেটার ভাড়া 30 টাকা ভাড়া নিবে। 30 টাকা ভাড়া দিয়েই আপনারা চায়না বেড়িবাঁধ পর্যন্ত যেতে পারবেন। আর সিরাজগঞ্জ আর আমি আছি এখন চায়না বেড়িবাঁধে। দেখুন কি ভিউ, আর আমার পাশেই হচ্ছে যমুনা নদী, আর যমুনার পাশ দিয়েই আমি যাচ্ছি রিক্সা নিয়ে। এই যে আমার রিক্সা মামা, একটু হাই। হাই, আমার নাম কি মামা? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আচ্ছা আচ্ছা, এই যে মামের সঙ্গে আজকে আমরা চায়না বেড়িবাঁধে ঘুরতেছি। আসলে এখানে চায়না বেড়িবাঁধের নাম হওয়ার কারণ হচ্ছে এই বেড়িবাঁধটা চায়নার মানুষ এসেই তৈরি করছে। দেখুন আমাদের পাশেই হচ্ছে যমুনা নদী, খুবই চমৎকার লাগতেছে। আর আসলে এখানে এসে যেটা বুঝতে পারছি, মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। দেখুন যে আমাদের দুর্যোগ যতদূর যাচ্ছে না কেন, শুধু পানিতে থই থই করতেছে। দেখুন খুবই চমৎকার লাগতেছে এই যে। আর আসলে এইরকম মুহূর্তটা যে এইসব জায়গাতে কাটাতে পারবো কখনোই ভাবতে পারি নাই, যে এরকম খোলা আকাশের নিচে এই যে রিক্সা নিয়ে ঘুরতেছি। চারিপাশে আমাদের শুধু মাঠ দেখা যাচ্ছে এক পাশে, আর আরেক পাশে দেখুন আমাদের পদ্মা নদী। এই যে দেখুন খুবই চমৎকার লাগতেছে। আর আমরা এখন মেন 3 ঢালা রাস্তা দিয়ে রিক্সা নিয়ে ঘুরতেছি, খুবই চমৎকার দেখুন। আর আমাদের এক পাশে হচ্ছে যমুনা নদী, আর তার পাশে হচ্ছে দেখুন মরুভূমির মতন একটা জায়গা, খুবই চমৎকার লাগতেছে। মানে আমরা একসঙ্গে দুইটা ফিল নিতে পারতেছি। আমাদের এক পাশে হচ্ছে যমুনা নদী এবং আমাদের এপাশে হচ্ছে মরুভূমির মতো একটা জায়গা, খুবই চমৎকার লাগতেছে। আর আমরা এরকম খোলা রিক্সা নিয়ে ঘুরতেছি, খুবই চমৎকার। আসলে সিরাজগঞ্জ জেলাতে আমি অনেকবার আসছি কিন্তু কখনো এরকমভাবে আমার এই সিরাজগঞ্জ জেলা ঘোরা হয় নাই। আর তার মধ্যে এরকম একটা চায়না বেড়িবাঁধে ঘুরতেছি এবং আমরা এখন যাচ্ছি হার্ট ভিউ পয়েন্টে। যার জন্য হয়েছি রে, যার জন্য হয়েছি রে, যার জন্য হয়েছি রে, দ্বন্দ্বদারি
যমুনা নদীর তীরে নামতেছি। এই যে বেড়িবাঁধের একদম নিচে আমরা নামতেছি দেখুন। আর আমাদের সামনে সেই যমুনা ব্রিজটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন। আর আমি এখন যেখানে আছি এখানে কিন্তু আপনার যখন বর্ষার সময় হয় পুরা পানিতে থই থই করে। এখন কিন্তু শুকাই গেছে, সেই জন্য কিন্তু এখানে শুকনা হয়ে গেছে আর পানি নেমে গেছে নিচে দেখুন। আর এই জায়গাটা সম্পূর্ণই আপনার হচ্ছে পানিতে থই থই করে। ওই যে আপনার বেড়িবাঁধ দেওয়া আছে, বেড়িবাঁধের অর্ধেক পর্যন্ত পানি কিন্তু উঠে পড়ে। আর এই যে দেখুন আমাদের সামনে সেই যমুনা নদীটি, আর আমাদের সামনে যে যমুনা ব্রিজটি আমরা কিন্তু খুবই সুন্দর মতো এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি। এই যে দেখুন। আর আমাদের সামনে একটা কার্গো বালির আপনার বড় একটা নৌকা, এই যে বালু নিয়ে যাওয়ার একটা বড় নৌকা দেখুন, খুবই চমৎকার লাগছে। আর এপার থেকে ওপারে যাওয়ার জন্য এই যে ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকাগুলো ব্যবহার করে। এই যে দেখুন, এই যে আমরা এখন যমুনা নদীর এই যে একদম তীরে নেমে আসছি দেখুন। কাকা ভালো আছেন কাকা? কাকার নাম কি কাকা? হ্যাঁ, আমার নাম শমশের আলী। ও শমশের আলী, কোথা থেকে আসছেন? ও চরে। এই নৌকা দিয়ে কি হয় কাকা? কাজ করতেছি। কাজ করতেছেন? তো এখন কি এদিকে যাবেন না নাকি আর? শহরে যাবো, শহরে? এখানকার মানুষ কি নৌকা দিয়ে ওপারে পারাবার হয়? ওপারে তো টাঙ্গাইল পড়লো না? ও আচ্ছা। এমনিতেই কেমন কি টাকা নেন এপার থেকে ওপারে যেতে টাঙ্গাইলে? নৌকা আর যেটা খেপ ভাই, হ্যাঁ হ্যাঁ, এগুলা মানে 60 টাকা করে ভাড়া নেয়। ও 60 টাকা করে ভাড়া নেয়, তাই তো? আচ্ছা, মানে আমরা আছি এখন সিরাজগঞ্জের আপনার যমুনা নদীর এপারে। আর এপারের মানুষ যদি ওই পারে যেতে হয়, যেহেতু ওইদিকে টাঙ্গাইল পড়ছে, টাঙ্গাইল এবং ঢাকা, যেহেতু টাঙ্গাইল পড়ছে, টাঙ্গাইলের আপনার যেতে হলে আপনার এই যে এইরকম ইঞ্জিন চালিত নৌকাগুলো পাওয়া যায়, এগুলো মাত্র 60 টাকা ভাড়া দিয়ে কিন্তু পারাপার হতে পারে। এই যে দেখুন, যা এখানে দাঁড়ানোও কিন্তু অনেকটা পরিমাণ রিস্ক, কারণ এই বালুর এসে ধাক্কা মারতেছে পানিটা, আর এই বালুটা কিন্তু ধসে যাচ্ছে। আসলে মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, যদি নিজের চোখে না দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে চার দেওয়ালের আড়ালে না থেকে আপনি ঘরের বাইরে বের হন, তাহলেই বুঝতে পারবেন যে মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। এই যে দেখুন কত সুন্দর লাগতেছে। আর আমাদের দু চোখ যত দূর যাচ্ছে না কেন শুধু পানি আর পানি দেখুন। আসলে এই পানির অনেক পরিমাণ গর্জন যখন বর্ষার সময় আসে, যেহেতু আমি এখন যেখানে দাঁড়ায় আছি এখানে পানি কিন্তু উঠে যায়, আর সে জায়গায় এখন মানে শুকায়ে আপনার চরে পরিণত হয়েছে দেখুন। যে কি পরিমাণ স্রোত। জীবনে টাকা পয়সা ধন দৌলত আপনি অনেক কিছু জমাতে পারবেন, কিন্তু মনের শান্তি কখনোই পাবেন না। তাই আপনাকে আমি বলবো যে আপনি ঘরের বাইরে বের হন, মহান আল্লাহ তাআলার সৃষ্টি দেখুন, তাহলে মন মানসিকতা সব কিছু আপনার ভালো হয়ে যাবে। অনেক সময় আমরা থাকি না, ডিপ্রেশনের মধ্যে থাকি, ফ্যামিলির টেনশন, বিভিন্ন কারণে আমরা কিন্তু ডিপ্রেশনের মধ্যে থাকি, কিন্তু ডিপ্রেশনই জীবনে সব কিছুই না। এই জন্য আপনাকে ডিপ্রেশন থেকে বাইরে বের হয়ে আসতে হবে, মহান আল্লাহ তাআলার সৃষ্টি দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন জীবনটা কতটা সুন্দর। এই যে দেখুন আমি এইরকমভাবে ঘুরতেছি, খুবই চমৎকার লাগতেছে দেখুন। বিভিন্ন খাবারের দোকান কিন্তু পেয়ে যাবেন। এই যে আনারস আছে। ভাই আনারস কত করে ভাই এগুলো? আনারসটা 60 টাকা আর এটা 50 টাকা। আচ্ছা আচ্ছা, পিস তাই না? জি ভাই, পিস। আচ্ছা, এই যে দেখুন। তো ভাই আপনাদের এখানে কোন সময়টা মানুষ বেশি আসে? বর্ষার সিজনে ভাইয়া। বর্ষার সময় না? জি। আর এমনি প্রতিনিয়ত কখন কোন সময়টা বেশি আসে এখানে? প্রতিনিয়ত আপনার শুক্র শনি ছুটির দিন। আচ্ছা আচ্ছা, এখানে বেশি আসে তাই না? জি, এখানে বেশি আসে। আচ্ছা, এই যে দেখুন। তো যারা আসবেন এখানে ঘোরার জন্য তারা এখান থেকে মনে করেন যে বিভিন্ন খাবারের দোকান পাবেন, এই খাবারের দোকান থেকেও আপনার বিভিন্ন খাবার খেতে পারবেন। চায়না বেড়িবাঁধ ঘোরা শেষ করে এখন যাচ্ছি হার্ট ভিউ পয়েন্টে। আপনারা চায়না বেড়িবাঁধের ওখান থেকেই রিক্সা পেয়ে যাবেন, যেটা আপনার ভাড়া পড়বে 50 টাকা হার্ট ভিউ পয়েন্ট এবং 0 পয়েন্ট পর্যন্ত। তো এই যে আমরা এখন রিক্সা নিয়ে যাচ্ছি। আপনারা ওখানে ঘোরাঘুরি করার পরেই আপনারা
চায়না বেড়িবাঁধ থেকে মোটামুটি 5-7 কিলোমিটার আপনার হচ্ছে হার্ট ভিউ পয়েন্ট। এখানে আবার রিক্সা নিয়ে আপনারা চলে আসতে পারবেন মাত্র 50 টাকা ভাড়া দিয়ে। তো এখন আমরা ফাইনালি আমরা আছি এখন সিরাজগঞ্জের হার্ট ভিউ পয়েন্টে, যেটা তো ফাইনালি আমরা আছি এখন সিরাজগঞ্জের হার্ট ভিউ পয়েন্ট এবং জিরো পয়েন্টের কাছে, যেটা আমরা চায়না বেড়িবাঁধ থেকে আমরা কিন্তু সেই হার্ট ভিউ পয়েন্টে চলে আসছি। এই যে দেখুন, আর আমাদের পাশে হচ্ছে সেই যমুনা নদী। আর এই হার্ট ভিউ পয়েন্টটি আপনার হচ্ছে 1964 সালে প্রথম নির্মাণ করা হয়, তারপরেই এখানে নাম দেওয়া হয় হার্ট ভিউ পয়েন্ট এবং জিরো পয়েন্ট। সর্বপ্রথম এইটা বেড়িবাঁধটা তৈরি করা হয়, তারপরে 1964 সালের তৈরি করার পরে অনেকবারই এই বেড়িবাঁধটা কিন্তু ভেঙে যায় এই যমুনা নদীর পানির ধাক্কাতে। তারপরে আবার নির্মাণ করা হয় আপনার হচ্ছে 1998 সালের পর থেকে আবার এটা নির্মাণ করে এখন মোটামুটি ভালো পর্যায়ে আছে, কোনোই সমস্যা হয় না। এই যে দেখুন যে লেখা আছে লাভ সিরাজগঞ্জ, এই যে খোলা, আর এই যে হেলিপ্যাড যেখানে হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে। এই যে, আর এখানে আপনার যুদ্ধের কিছু ভাস্কর্যর ছবি আঁকানো আছে, এই যে দেখুন, এবং একটা মূর্তিও আছে এই যে। আর আমাদের এ পাশে হচ্ছে আপনার যমুনা নদী। দেখুন পানি কিন্তু অনেকটাই কমাই গেছে, এই জন্য যেহেতু বর্ষার সময় নেই, বর্ষার সময় আসলে তবে অনেক পরিমাণ পানি হয়ে যায়। এক সময় বর্ষার সময় পানি যখন ছিল তখন কিন্তু বারবারই কিন্তু এই মানে বাঁধ যখন দেওয়া ছিল তখন তারপরেও ভেঙে যেত। এই যে দেখুন যে পানি কিন্তু একদমই নেই, অনেকটা নিচে, অনেকেই কিন্তু গোসল করতেছে। আর পানি যদি যখন বর্ষার সময় হয় তখন কিন্তু এই যে আপনার যে বাঁধ দেখতে পাচ্ছেন, এই বাঁধের অর্ধেক মতো পানি উঠে পড়ে, এমন একটা ব্যাপারে। এই যে সরাসরি সব আপনার দেখুন যে এরকম করে বাঁধ দেওয়া আছে। তাহলে ভাবুন যে যখন সর্বপ্রথম এইটা নির্মাণ করা হয়, এই জিরো পয়েন্ট বাঁধটি নির্মাণ করা হয় সর্বপ্রথম এখান থেকে শুরু হয়। এই যে এটার নাম হয় হার্ট ভিউ পয়েন্ট, যেটা 1964 সালে সর্বপ্রথম এটা নির্মাণ করা হয় এবং এই স্পটের নাম দেওয়া হয় হার্ট ভিউ পয়েন্ট অথবা জিরো পয়েন্ট। এই যে দেখুন চারিদিকে আপনার যমুনা নদীর, তবে পানি কিন্তু একদমই শুকাই গেছে, দেখুন খুবই চমৎকার লাগতেছে। এই যে, তো যাক, আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটু শেয়ার করে দিবেন, আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।